তো 9.1 এ আমাদের দেখো 6 থেকে 20 পর্যন্ত এই 6 নম্বরের আগে লেখা আছে প্রমাণ করো 6 থেকে 20। তো আমরা প্রত্যেকটা অঙ্ক সহজভাবে প্রমাণ করার চেষ্টা করব। 6 এর ক, দেখো 6 এর ক আমাদের বলছে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে ইকুয়ালস টু 1। তো আমরা বলতে পারি আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে ইকুয়ালস টু 1। তো আমরা জানি, আমরা যে শুরুতে লিখছিলাম সাইন থিটা সমান cos থিটা সমান 1/sec থিটা, তাহলে cos স্কয়ার থিটা 1/sec স্কয়ার থিটা আমরা বলতে পারি। তাহলে 1/sec স্কয়ার থিটার বদলে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা। তাহলে 1/sec স্কয়ার থিটার বদলে আমরা লিখলাম cos স্কয়ার থিটা। ঠিক একইভাবে আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে 1/cosec থিটা। তাহলে এখানে যদি স্কয়ার দিই সাইন স্কয়ার থিটা, এই পাশেও তাহলে স্কয়ার হবে, 1 এর স্কয়ার করলে 1ই হবে, এই পাশেও স্কয়ার হবে। তাহলে সাইন স্কয়ার থিটার বদলে আমরা বলতে পারি 1/cosec স্কয়ার থিটা। তো 1/cosec স্কয়ার থিটা এর বদলে সাইন স্কয়ার থিটা যেমন লেখা যায়, তাহলে 1/cosec স্কয়ারে এর বদলে লেখা যাবে সাইন স্কয়ার এ। দেখো আমরা একটা সূত্র জানি, 1 এর সূত্র সাইন স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়ালস টু 1। তাহলে আমরা বলতে পারি সাইন স্কয়ারে প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 লেখা যায়। ঠিক একইভাবে cos স্কয়ারে প্লাস সাইন স্কয়ার ইকুয়াল টু 1 লেখা যায়। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের পরবর্তী অঙ্ক 6 এর খ, তো এখানে বলছে 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে ইকুয়াল টু 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি হবে? লেফট হ্যান্ড সাইড হবে 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে। দেখো cos এর সমান যেমন 1/sec লেখা যায় sec এ, ঠিক একইভাবে sec এর সমান 1/cos এ লেখা যাবে। তাহলে sec স্কয়ারে মানে 1/cos স্কয়ারে লেখা যাবে। তাহলে আমরা বলতে পারি 1/cos স্কয়ারের বদলে sec স্কয়ারে মাইনাস 1/cot। আমরা জানি tan এবং cot একে অপরের বিপরীত, তাহলে tan এর সমান যেমন লেখা যায় 1/cot এ, cot এর সমান লেখা যায় 1/tan এ। আচ্ছা, তাহলে 1/cot, tan এ যেমন 1/cot এ লেখা যায় স্কয়ার দিয়ে দিলে, তাহলে tan স্কয়ারের সমান লেখা যাবে 1/cot স্কয়ার। তাহলে আমরা 1/cot স্কয়ারের বদলে tan স্কয়ার লিখতে পারি। হ্যাঁ, তাহলে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে এর মান কি লেখা যাবে? 1। আমরা জানি sec স্কয়ারে মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। পরবর্তী অঙ্ক গ নাম্বার, দেখো কোশ্চেনটা বলছে 1/sin স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড 1/sin স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ারে, দেখো sin a মানে 1/cosec লেখা যায়, ঠিক একইভাবে cosec এ 1/sin লেখা যায়। তাহলে আমরা যদি স্কয়ার করি, এখানে স্কয়ার তাহলে এখানে স্কয়ার, তাহলে cosec স্কয়ারের বদলে 1/sin স্কয়ার লেখা যাবে, 1/sin স্কয়ারের বদলে আবার cosec স্কয়ার লেখা যাবে। মাইনাস 1/tan, দেখো tan এবং cot একে অপরের বিপরীত, তাহলে tan a সমান 1/cot এ লেখা যাবে, cot a সমান 1/tan এ লেখা যাবে। তাহলে স্কয়ার করে দিলে এখানে স্কয়ার হবে, 1 এর স্কয়ার করলে তো 1ই হবে। তাহলে cot স্কয়ারের বদলে লেখা যাবে 1/tan স্কয়ারে। তাহলে 1/tan স্কয়ার বদলে cot স্কয়ার লেখা যাবে। তা আমরা আমাদের সূত্রে অনুযায়ী জানি cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। 7 এর ক, আমাদেরকে লেফট হ্যান্ড সাইড হচ্ছে
সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ। দেখো শুধু সাইন এ বাই কোসেকের কোনো সূত্র নেই, কজ এ বাই সেকের কোনো সূত্র নেই। তো যদি আমরা সাইন এটাকে এখান থেকে সরায় ফেলি, তাহলে যদি 1 থাকতো 1 বাই কজ কোসেকে এরও সূত্র আছে, কজ যদি সরায় ফেলতাম 1 বাই সেকে এরও সূত্র আছে, তাহলে সাইন এটা উপরে আছে, আমরা পাশে নিয়ে আসলাম সাইন এ ইন্টু উপর থেকে যেহেতু পাশে নিয়ে আসছি, তাহলে এখানে লেখা যাবে 1 বাই কোসেক এ। তো দেখো সাইনের সাথে যদি 1 গুণ করি আবার কিন্তু সেটা হয়ে যাবে, প্লাস এখানে লিখলাম কজ এ ইন্টু 1 বাই লেখা যাবে সেক এ। তো এখানে সাইনে লিখলাম 1 বাই কোসেকের বদলে সেখানেও সাইনে লেখা যায়, এখানে কজে লিখলাম 1 বাই সেকের বদলে এখানেও কজে লেখা যায়। তাহলে কি দাঁড়ালো, সাইনে ইন্টু সাইনে আমরা বলতে পারি সাইন স্কোয়ারে, কজে ইন্টু কজে আমরা বলতে পারি কজ স্কোয়ারে। তা আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো খ নম্বরে আমাদের লেফট হ্যান্ড সাইড বলছে sec a by cos a minus tan a by cot a। তো আমরা জানি sec a by cos a এর কোনো সূত্র নেই, tan a by cot a এরও কোনো সূত্র নেই। তো আমরা যদি sec a টা আগে নিয়ে আসি উপরে, তাহলে খালি হয়ে যাবে। উপর থেকে sec a টাকে পাশে নিয়ে আসলাম, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে cos a মাইনাস tan a টা পাশে নিয়ে আসলাম ইন্টু উপরে থাকবে 1, নিচে থাকবে cot a। দেখো এখানে আমরা sec a লিখলাম ইন্টু 1 বাই cos এর বদলে আমরা বলতে পারি sec a, tan a 1 বাই cot এর বদলে আমরা লিখতে পারি tan a। দেখো sec a ইন্টু sec a এটা হবে sec স্কোয়ার a, tan a ইন্টু tan a এটা হবে tan স্কোয়ার a। তাহলে আমরা জানি sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এখানে লেফট হ্যান্ড সাইড 1 প্লাস 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1, এটা দেখাইতে বলছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার। দেখো 1 প্লাস সাইন স্কোয়ারের কোনো সূত্র নেই, 1 প্লাস কোসেক স্কোয়ারে এটারও কোনো সূত্র নেই, শুধু সাইন স্কোয়ারের সূত্র আছে, আমরা বলতে পারি 1 বাই কোসেক স্কোয়ারে। শুধু কোসেক স্কোয়ারের সূত্র আছে 1 বাই সাইন স্কোয়ারে। তা আমরা এই দুটার মধ্যে সাইন এবং কোসেকের মধ্যে যে কোনো একটা স্থির রাখবো, আরেকটাকে পরিবর্তন করে দিব। যখন আমাদের কোনো সূত্র যাবে না আমরা তখন অঙ্কগুলোকে সাইন এবং কজে রেখে দেবো। তাহলে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে এখানে 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারের মধ্যে লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ারে। তো এখন দেখো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে এখানে উপরে 1, এখানে আমরা কোসেক স্কোয়ারের বদলে 1 বাই সাইন স্কোয়ারে লিখলাম। তো এই 1 বাই সাইন স্কোয়ার একটা ভগ্নাংশ, তার সাথে আমাদের 1 যোগ করতে হবে। কোনো ভগ্নাংশের সাথে কোনো কিছু যদি যোগ করতে হয় তাহলে আমাদের হরগুলো লসাগু করতে হবে। তো যেহেতু 1 এর নিচে কিছুই নাই, 1 এর নিচে না থাকা মানে আমরা 1 ধরতে পারি। তো এখানে আমরা ধরলাম যে 1 এর নিচে কিছুই নাই, কিছুই দেখা যাচ্ছে না। যেহেতু এই ভগ্নাংশে হরে সাইন স্কোয়ার আছে, তাহলে আমাদের লসাগু সাইন স্কোয়ারেই হবে। সেই সাইন স্কোয়ারে যেহেতু এই 1 এর নিচে কিছু নাই, আমরা সাইন স্কোয়ারে 1 এর সাথে গুণ করে দিব। তাহলে এখানে হবে সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে হবে 1, 1 দিয়ে উপরে 1কে গুণ করলে হবে 1। এখন দেখো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 এর সাথে নিচেরটা ভাগ আকারে আছে, গুণ দিলে উল্টে যাবে, তো উপরে চলে যাবে নিচেরটা সাইন স্কোয়ারে, আর এটা চলে আসবে নিচে, আমরা বলতে পারি সাইন স্কোয়ারে প্লাস 1। এখন দেখো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 এর সাথে সাইন স্কোয়ারে গুণ করলে হবে সাইন স্কোয়ারে, আর এখানে সাজালে হবে 1 প্লাস সাইন স্কোয়ার। তো এখানেও 1 প্লাস সাইন স্কোয়ারে আছে, এখানেও 1 প্লাস সাইন স্কোয়ারে আছে। আমাদের লসাগু কী হবে? লসাগু দুইটারই যেহেতু হর সেম,
তাহলে আমাদের লসাগু যা আছে তাই হবে। যেহেতু এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে, এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে, আমাদের লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তো 1 প্লাস সাইন স্কোয়ার এই হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে হবে আমাদের 1 দিয়ে 1কে গুণ করলে 1 হবে। এই 1 প্লাস সাইন স্কোয়ারে সেটা দিয়ে যদি আমরা লসাগু 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করি তাহলে আমাদের 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ। যেহেতু উপরে 1 প্লাস সাইন স্কোয়ারে, নিচে 1 প্লাস সাইন স্কোয়ারে, ভাগ করে দিলে হবে আমাদের 1, আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সবাই খুব ইম্পর্টেন্ট দিয়ে দাগিয়ে রাখতে পারো। এটা বহুভাবে আমাদের সৃজনশীলে আসে, প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে। তো আমাদের বলছে 10a বাই 1 মাইনাস কট এ প্লাস কট এ বাই 1 মাইনাস 10a ইকুয়াল টু সেক ইন্টু কোসেক এ প্লাস 1। এর আগে যতগুলো অঙ্ক প্রমাণ করতে বলছে প্রত্যেকটার রাইট হ্যান্ড সাইডে 1 ছিল, কিন্তু এটাই একটু ব্যতিক্রম। এখন পর্যন্ত আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি বলছে? লেফট হ্যান্ড সাইড বলছে 10a বাই 1 মাইনাস কট এ প্লাস কট এ বাই 1 মাইনাস 10a। দেখো 10a বাই 1 মাইনাস কট এ এর কোনো সূত্র নেই, আবার কট এ বাই 1 মাইনাস 10a এরও কোনো সূত্র নেই, আবার শুধু 1 মাইনাস কট এ এটারও সূত্র নেই, শুধু 1 মাইনাস 10a এটারও সূত্র নেই। যখন আমরা দেখব আমাদের এখানে কোনো ধরনের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, তখন অঙ্কটাকে সবসময় আমরা সাইন এবং কজে রূপান্তর করে দেব, কারণ প্রত্যেকটার অনুপাতেরই সাইন এবং কজের সূত্র আছে। তাহলে আমরা 10 এর বদলে আমরা লিখতে পারি সাইন এ বাই কজ। 1 মাইনাস কটের বদলে আমরা লিখতে পারি কজ এ বাই সাইন এ প্লাস কটের বদলে আমরা লিখতে পারি কজ এ বাই সাইন এ। 1 মাইনাস 10 এর বদলে আমরা লিখতে পারি সাইন এ বাই কজ। আচ্ছা, তাহলে পুরো অঙ্কটাকে আমরা সাইন এবং কজে রূপান্তর করে ফেললাম। এখন দেখো উপরে কোনো যোগ বিয়োগ নাই, তাহলে যা আছে তাই হবে সাইন এ বাই কজে। নিচে কজে বাই সাইনের সাথে এখানে আছে 1, তাহলে ভগ্নাংশ যোগ বা বিয়োগ করতে গেলে আমাদের হরগুলো লসাগু করতে হবে। তো এই 1 এর নিচে কিছুই নাই, আমরা ধরতে পারি 1 এর নিচে 1 আছে, দেখা যাচ্ছে 1 এর নিচে কিছুই নাই, তাহলে যেহেতু এই ভগ্নাংশের হরে সাইনে আছে আমাদের লসাগু তাহলে সাইনেই হবে। তো এই 1 এর নিচে যেহেতু কিছু নাই, সাইনে দিয়ে আমরা এই 1কে গুণ করে দেব, তাহলে সাইনে দিয়ে 1কে গুণ করলে হবে সাইনে মাইনাস সাইনে দিয়ে সাইনকে ভাগ করলে হবে 1 দিয়ে কজে গুণ করলে হবে কজ প্লাস এখানে হচ্ছে কজে, নিচে হচ্ছে সাইনে। আমাদের লসাগু হবে কি বলো? কজে। যেহেতু 1 এর নিচে কিছু নাই তাহলে আমাদের লসাগু কজে। এই 1 এর নিচে যেহেতু কিছু নাই, কজে দিয়ে 1কে গুণ করলে হবে কজে মাইনাস এই হরের কজে দিয়ে কজেকে ভাগ করলে হবে 1 দিয়ে সাইনেকে গুণ করলে হবে সাইনে। এখন আমাদের যোগ বিয়োগের কাজ শেষ। উপরের ভগ্নাংশকে নিচের ভগ্নাংশ দিয়ে ভাগ বোঝাচ্ছে, তো ভাগকে গুণ দিলে উল্টে যাবে। উপরেরটা আমাদের রেখে দেব সাইনে বাই কজে, নিচেরটা গুণ দিলে উল্টে যাবে, তো নিচে সাইনে চলে আসবে উপরে, আর এখানে হবে সাইনে মাইনাস কজে প্লাস এখানে হবে কজে বাই সাইনে ইন্টু গুণ দিলে নিচেরটা উল্টে যাবে, তো নিচের কজে এটা চলে যাবে উপরে বাই কজে মাইনাস সাইন। এখন আমাদের উপর উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে, তো সাইনে সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ারে। কজের সাথে এটা গুণ হয়, আমরা গুণ আকারে রেখে দেই, তাহলে আমরা কজে গুণটা না করে গুণ আকারে রেখে দেই, কজে একটু কি লিখতে পারি সাইনে মাইনাস কজে প্লাস এখানে উপরে কজে কজে গুণ করলে হবে কজ স্কোয়ারে। তাহলে কি হবে বলো? সাইনে সাইনের সাথে যদি এটা গুণ হয় তাহলে হবে সাইনে ইন্টু কজে মাইনাস সাইন। আমরা গুণ আকারে রেখে দিলাম। এখন এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ যদি আবার যোগ করতে হয়
তাহলে আবার হরগুলো লসাগু করতে হবে। তো আমরা হরে দেখতে পাচ্ছি এখানে আছে কজে, এখানে সাইনে, তারপরে যেহেতু মিলে না লসাগু তো দুইটাই নিতে হবে। এখানে আছে সাইনে মাইনাস কজে, এখানে আছে কজে মাইনাস সাইনে, এখানে যেহেতু মিলে না এখানেও দুইটাই নিতে হবে, তার মানে লসাগুতে সবগুলাই আসবে। তো যদি আমরা লসাগুতে সবগুলাই আনি তাহলে আমাদের লসাগুটা বড় হয়ে যাবে, আর লসাগু যখন বড় হয়ে যাবে তখন আমাদের অঙ্কটাও অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু কজেকে সাইনে বানানো যাবে না, সাইনেকেও কজে বানানো যাবে না, এই দুইটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কিন্তু সাইনে মাইনাস কজে ব্র্যাকেটের মধ্যে আছে যেটা, এখানে আছে কজে মাইনাস সাইনে, আমরা ব্র্যাকেটের মধ্যে কিন্তু পরিবর্তন করে একই রকম বানাতে পারি। তা আমরা চেষ্টা করব ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে একই রকম বানানোর। যদি আমরা একই রকম বানাতে পারি তাহলে আমাদের লসাগুটা ছোট হয়ে যাবে, আর যখন আমাদের লসাগুটা ছোট হয়ে যাবে তখন আমাদের পুরো অঙ্কটাও ছোট হয়ে যাবে। তো আমরা এখন যেটা করব, এইখানকার যে ব্র্যাকেট আছে সাইনে মাইনাস কজে, এইখানে ব্র্যাকেটের মধ্যে আছে কজে মাইনাস সাইনে, এই দুইটাকে একই রকম বানানো। তো একই রকম বানানোর জন্য সাইনে মাইনাস কজে এটা যেভাবে আছে এইভাবে ফিক্সড রেখে দিব, আর এটাকে আমরা এটার মতো বানাবো। দেখো তাহলে কিভাবে আমরা করি। এখন আমরা যেটা করতে পারি, উপর হচ্ছে সাইন স্কোয়ারে বাই কজে ইন্টু সাইনে মাইনাস কজে, এখানে কোনো পরিবর্তন করব না, এটা ঠিক থাকবে, প্লাস এখানে হচ্ছে কজ স্কোয়ারে, এখানে হচ্ছে সাইনে ইন্টু ব্র্যাকেটের মধ্যে পরিবর্তন করব। তাহলে যেহেতু এখানে সাইনে আগে, এই ব্র্যাকেটও আমাদের সাইনে আগে আসবে, তো সাইনের আগে মাইনাস আছে তাহলে চিহ্ন সহ আসবে, মাইনাস সাইনে আগে আসবে, প্লাস প্লাস কজে এপাশে ওই পাশে নিয়ে যাবো। আচ্ছা তাহলে এখন দেখো তাও কিন্তু আমাদের একই রকম হয় নাই, এখানে সাইনেটা প্লাসের, এখানে সাইনেটা মাইনাসের, এখানে কজেটা মাইনাসের, এখানে কজেটা প্লাসের, আমরা দুইটাকে একই রকম বানাবো। তাহলে প্রথমটার কোনো পরিবর্তন হবে না, প্রথমটা এইভাবেই থাকবে, প্লাস এখানে আমাদের কজ স্কোয়ারে, নিচে এখানে যেহেতু মাইনাস আছে আমরা এই দুইটা থেকে মাইনাস কমন নিতে পারি, যেহেতু এটার সাথে এটা গুণ আকার আছে তাহলে এই দুইটার মাঝখানে মাইনাস বসানো যাবে না, মাইনাসটাকে শুরুতে বসাতে হবে। আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস সাইনে, যেহেতু ভিতর থেকে মাইনাস কমন নিছি তাহলে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস আমার নিচে প্লাস, এটা হবে প্লাস সাইনে, মাইনাসে প্লাসে এটা হবে মাইনাস, মাইনাসে প্লাসে এটা হবে মাইনাস, এখানে হবে কজ। তাহলে এই জায়গা থেকে আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস সাইন হয়ে গেছে প্লাস সাইনে, প্লাস কজে হয়ে গেছে মাইনাস কজে, আর যে মাইনাসটা কমন নিলাম সেটা শুরুতে বসছে, কারণ এই দুইটা গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে মাঝখানে বসবে না। তো দেখো এখন কিন্তু মোটামুটি ব্র্যাকেটের মধ্যে সেম হয়েছে, কিন্তু এই ব্র্যাকেটের এইখানকার হরের আগে এখানে যেহেতু মাইনাসটা আছে আমরা চাইবো এই মাইনাসটা সরানোর জন্য। তো কিভাবে আমরা সরাতে পারি, উপর হচ্ছে সাইন স্কোয়ারে, নিচে কজে ইন্টু সাইনে মাইনাস কজ, প্লাস এখানে এই মাইনাসটা প্লাসের সাথে গুণ হয়ে যাবে, কারণ উপরে থাকুক বা নিচে থাকুক মাইনাসকে আমরা তার আগের চিহ্নের সাথে গুণ করতে পারবো। মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস, উপরে হবে কজ স্কোয়ারে, নিচে হবে সাইনে ইন্টু সাইনে মাইনাস কজ। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্র্যাকেট দুইটা একই রকম হয়ে গেছে, নিচের হরে কোনো মাইনাস নাই, এখানেও হরে কোনো মাইনাস নাই। এখন আমরা লসাগু করতে পারবো, যখন লসাগু করবো তখন আমাদের এবার লসাগুটা ছোট আসবে, আর লসাগু ছোট হলে পুরো অঙ্কটাও আমাদের ছোট হয়ে যাবে। এখন দেখো লসাগু কি আসবে, আমরা ব্র্যাকেটে আগের গুলো আগে করি, ব্র্যাকেট আগে এখানে কজে আছে এখানে নাই, তাহলে লসাগুতে নিতে হবে, লসাগুতে কমন আনকমন দুইটাই নিতে হয়। এখানে ব্র্যাকেট আগে সাইনে আছে কিন্তু এখানে নাই, তাহলে সাইনে নিতে হবে, সাইনে মাইনাস কজে এখানেও আছে এখানেও আছে, তাইলে আমরা সাইনে মাইনাস কজে একটা নেব। দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে, আমরা এখন লসাগু করার পর হর দিয়ে লসাগুকে ভাগ করব, এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে কজে কজে বাদ হয়ে যাবে, সাইনে মাইনাস কজে বাদ হয়ে যাবে, বাকি থাকবে শুধু সাইনে। সেই সাইনে দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে হবে সাইন কিউবে, মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে কজে, কজে দিয়ে কজ স্কোয়ারে গুণ করলে হবে কস কিউবে। দেখো এখন আমাদের এখানে কিন্তু একটা সূত্র হয়, কিসের সূত্র হয়, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র। এ বলতে বোঝাচ্ছে সাইন একে, বি বলতে বোঝাচ্ছে কজ একে, তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি উৎপাদক বিশ্লেষণের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে আমরা সেই অনুযায়ী লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ারে এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে সাইন এ ইন্টু কজ এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে কজে, তাহলে বি স্কোয়ার মানে হবে কজ স্কোয়ার। নিচে যা আছে তাই, কজ এ ইন্টু সাইন এ, আমরা লিখতে পারি সাইন এ মাইনাস কজ। দেখো এখানে সাইন এ মাইনাস কজ এটার সাথে গুণাকার আছে, এখানে সাইন এ মাইনাস কজ এটার সাথে গুণাকার আছে, তাহলে সাইন এ মাইনাস কজ সাইন এ মাইনাস কজ আমরা কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের কি থাকতেছে, উপরে থাকতেছে এই ব্র্যাকেটটা। এই ব্র্যাকেটের মধ্যে যদি আমরা সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারে পাশাপাশি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের একটা সূত্র হবে। তো আমরা লিখি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে পাশাপাশি লিখলাম, আর থাকে কি সাইন এ ইন্টু কজ, সেটা লিখলাম সাইন এ ইন্টু কজ। আচ্ছা এখন দেখো এটা বাদ, তাহলে কি থাকবে কজ এ ইন্টু সাইন এ। তো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এই দুইটার সূত্র কি 1 প্লাস কি লিখবো সাইন এ ইন্টু কজ, নিচে কি হবে কজ এ ইন্টু সাইন। তো কজ এ ইন্টু সাইন এ দিয়ে আমাদের 1কে ভাগ করলে হবে 1 বাই কজ এ ইন্টু সাইন এ প্লাস কজ এ ইন্টু সাইন এ দিয়ে এটাকে ভাগ করলে আমরা ভাগ আকারে লিখতে পারি সাইন এ ইন্টু কজ এ বাই কজ এ ইন্টু সাইন এ। মানে উপরে যেহেতু দুইটা পদ কজ এ ইন্টু সাইন এ, এটা দিয়ে আমাদের দুইটাকেই আলাদা আলাদা করে আমরা ভাগ করে নিলাম, কারণ প্রমাণ আমাদের আলাদা আলাদাভাবে আছে। এখানে দুইটা গুণাকার আছে, আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এই দুটাকে আলাদা করে ফেলি। যেহেতু গুণাকার আছে তাহলে আমরা লিখতে পারি 1 বাই কজ এ ইন্টু 1 বাই সাইন এ। দেখো 1 1 গুণ করলে আবার 1ই হবে, কজ এ ইন্টু সাইন এ গুণ করলে আবার এটাই হবে, প্লাস কজ এ বাদ সাইন এ বাদ ভাগ করলে কি হবে 1। দেখো 1 বাই কজ এর বদলে আমরা কি লিখতে পারি সেক এ, 1 বাই সাইন এর বদলে আমরা কি লিখতে পারি কোসেক এ প্লাস 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড বলছে 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে। আচ্ছা, তো রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1। তো দেখো এই অঙ্কটা আমরা সূত্র দিয়ে করে দিতে পারি। আমরা একটা সূত্র শিখছিলাম সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু 1, এটা 1 এর সূত্র। সেখান থেকে দেখো সেক স্কোয়ারে সমান আমরা কি লিখতে পারি মাইনাস টেন স্কোয়ারে বসে গেলে হবে প্লাস টেন স্কোয়ার। তাহলে সেক স্কোয়ারের বদলে আমরা 1 প্লাস টেন স্কোয়ারে লিখতে পারি, তাহলে আমরা 1 প্লাস টেন স্কোয়ারের বদলেও আমরা লিখতে পারবো সেক স্কোয়ার। তো দেখো আমরা 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারের বদলে লিখতে পারি কি বলো সেক স্কোয়ারে 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে। তো দেখো আমাদের 1 এর আরেকটা সূত্র আছে, সেটা হলো কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়ালস টু 1। সেখান থেকে যদি আমরা কোসেক স্কোয়ারে রেখে দেই মাইনাস কট স্কোয়ারে বসে গেলে হবে প্লাস কট স্কোয়ারে, তাহলে আমরা কোসেক স্কোয়ারের বদলে লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার। তাহলে 1 প্লাস কট স্কোয়ারের বদলে আমরা কোসেক স্কোয়ারে লিখতে পারবো, তাহলে এখানে 1 প্লাস কট স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ারে। আচ্ছা, তো দেখো 1 বাই সেক স্কোয়ারের বদলে আমরা জানি 1 বাই সেক স্কোয়ারের বদলে লেখা যাবে কজ স্কোয়ারে, 1 বাই কোসেক স্কোয়ারের বদলে লেখা যাবে সাইন স্কোয়ারে। তো কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে অথবা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারে এটা বদলে লেখা যাবে 1। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সবাই কেয়ারফুলি দেখবে। আমি কোশ্চেনটা পড়তেছি। আমাদের লেফট হ্যান্ড সাইড বলছে cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ ইকুয়াল টু সাইন এ প্লাস cos এ। তো লেফট হ্যান্ড সাইড cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ। তো দেখো cos a বাই 1 মাইনাস টেন এ এর কোনো সূত্র নেই, সাইন এ বাই 1 মাইনাস কট এ এরও কোনো সূত্র নেই, শুধু 1 মাইনাস টেন এ এটারও কোনো সূত্র নেই, শুধু 1 মাইনাস কট এ এটারও কোনো সূত্র নেই।
যখন আমরা দেখব আমাদের কোনো ধরনের সূত্র হচ্ছে না এবং সূত্র করলে আরো কমপ্লিকেটেড হচ্ছে, আমরা অঙ্কটাকে সাইন আর কজে নিয়ে যাবো, আমাদের সহজভাবে হয়ে যাবে। তো আমরা উপরে কজে লিখলাম 1 মাইনাস টেনের বদলে আমরা কি লিখতে পারি, সাইনে বাই কজে, প্লাস উপরে সাইডে থাকলো 1 মাইনাস কটের বদলে আমরা কি লিখতে পারি, কজে বাই সাইনে। আমাদের লসাগু হবে কজে, 1 এর নিচে যেহেতু কিছু নাই, কজে দিয়ে 1 কে গুণ করলে হবে কজে, মাইনাস কজে দিয়ে কজেকে ভাগ করলে হবে 1, 1 দিয়ে সাইনে কে গুণ করলে হবে সাইনে, প্লাস সাইনে, এখানে আমাদের লসাগু হবে সাইনে, সাইনে দিয়ে 1 রে গুণ করলে হবে সাইনে, মাইনাস সাইনে দিয়ে সাইনে ভাগ করলে হবে 1, 1 দিয়ে কজে গুণ করলে হবে কজে। দেখো এখানে দুইটা ভগ্নাংশের বিয়োগ করতে গেলে আমাদের লসাগু করতে হবে, যেহেতু 1 এর নিচে কিছু নাই তাহলে আমাদের লসাগু হয়েছে কজে, যেহেতু 1 এর নিচে কিছু নাই তাহলে আমরা লসাগু দিয়ে 1 কে গুণ করলে, কজে দিয়ে 1 কে গুণ করলে হবে কজে, মাইনাস আর মাইনাস, এই ভগ্নাংশের হর কজে দিয়ে লসাগু কজেকে ভাগ করলে হবে 1, 1 দিয়ে সাইনেকে গুণ করলে হবে সাইনে, এখানকারটাও ব্যাপারটা সেম। তো ভগ্নাংশ লসাগুর কাজ শেষ, যোগ বিয়োগের কাজ শেষ। এখন আমাদের উপরেরটাকে নিচের ভগ্নাংশ দিয়ে ভাগ বোঝাচ্ছে, তাহলে আমরা উপরেরটা রেখে দিব, ইনটু গুণ করার কারণে নিচেরটা উল্টে যাবে, তাহলে এই কজেটা নিচে, এটা হয়ে যাবে উপরে, এই কজে মাইনাস সাইনে উপরে, এটা চলে আসবে নিচে, প্লাস এখানে হবে সাইনে ইন্টু নিচের সাইনে চলে যাবে উপরে, আর গুণ দেওয়ার কারণে নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে যাবে, এখানে আসবে সাইনে মাইনাস কজ, এটা নিচে চলে আসলো। দেখো এখন গুণ হবে, গুণ হলে উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে, নিচে কিছুই নাই তাইলে 1, তো কজের সাথে কজে গুণ করলে হবে কজ স্কোয়ারে, আর নিচে যে 1 থাকে 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে কজে মাইনাস সাইনে, প্লাস এখানে উপরে উপরে গুণ করলে হবে সাইন স্কোয়ারে, সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে, নিচে যা আছে তাই সাইনে মাইনাস কজ। দেখো এখন আমরা করব কি, আমরা দুইটা ভগ্নাংশ যোগ করতে গেলে হরগুলো লসাগু করা লাগবে। তো হর এখানে আছে কজে মাইনাস সাইনে, এখানে আছে সাইনে মাইনাস কজে, দুইটার একটাও মিলে না, তো যেহেতু মিলে না এখন লসাগু করতে গেলে আমাদের দুইটাই নেওয়া লাগবে, আর দুইটা নেওয়া লাগলে আমাদের লসাগুটাও বড় হয়ে যাবে, যখন লসাগু বড় হয়ে যাবে তখন আমাদের অঙ্কটাও বড় হয়ে যাবে। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে কোনো একটাকে ফিক্সড রেখে অন্যটাকে তার মতো বানাবো, তাহলে আমরা প্রথমটাকে যেভাবে আছে সেভাবে রাখবো, দ্বিতীয়টাকে একটু চেঞ্জ করে প্রথমটার মতো বানানোর চেষ্টা করব। তো সেটা কিভাবে করে একটু দেখো, এখানে ছিল কজ স্কোয়ারে, সেটা আমরা লিখলাম কজ স্কোয়ারে, নিচে যা আছে তাই কজে মাইনাস সাইনে, পরেরটা উপরে যা আছে তাই লিখলাম সাইন স্কোয়ারে, নিচেরটাকে একটু পরিবর্তন করবো, এটার মতো বানাবো। তো এখানে যেহেতু কজে আগে, এখানেও কজে আগে হবে, তো কজের আগে মাইনাস আছে, আমরা মাইনাস কজেকে আগে আনতে পারি, প্লাস সাইনে পরে চলে যাবে। এখন দেখো প্রথমটা যা আছে তাই, এখানে হবে কজে মাইনাস সাইনে, প্লাস এখানে সাইন স্কোয়ারে নিচে মাইনাস কমন নিলে এখানে হবে কজে মাইনাস সাইনে, মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন বদল। তো আমরা নিচের হরে মাইনাসটা রাখবো না, এই মাইনাসটাকে এটার সাথে গুণ করে দেব। তো উপরে থাকতেছে কজ স্কোয়ারে, এখানে কজে মাইনাস সাইনে, মাইনাসে প্লাস এখানে গুণ করলে হবে মাইনাস, এখানে থাকবে সাইন স্কোয়ারে, এখানে হবে কজে মাইনাস সাইন। এখন দেখো আমাদের দুইটা হর একই রকম হয়ে যাচ্ছে, তো যদি একই রকম হয়ে যায় আমাদের লসাগু যা আছে তাই হবে, লসাগু হবে কজে মাইনাস সাইন। তো এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে 1, 1 দিয়ে কজ স্কোয়ারে গুণ করলে হবে কজ স্কোয়ারে, মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে 1, 1 দিয়ে সাইন স্কোয়ারে গুণ করলে হবে সাইন স্কোয়ারে। তো উপরে আমাদের কিসের সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে হচ্ছে কজে মাইনাস সাইনে, এটা আমরা কেটে দিলাম, কেটে দিলে আমাদের কি থাকতেছে কজে প্লাস সাইনে, সেটাকে একটু সাজিয়ে লিখি সাইনে প্লাস কজে।
এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের পরবর্তী অঙ্ক 10 নম্বর। দেখো লেফট হ্যান্ড সাইড বলছে 10a √ √1 - sin স্কয়ার। আর আমাদের রাইট হ্যান্ড সাইড শুধু সাইন, তাহলে আমরা কি করতে পারি? দেখো 10 এর বদলে আমরা লিখতে পারি, যেহেতু প্রমাণে সাইন চাইছে, 10 এর বদলে আমরা সাইন কজের সূত্র লিখবো। 10 এর বদলে আমরা লিখতে পারি sin a cos a √1 - sin স্কয়ারের বদলে। দেখো এখন যে অবস্থায় আছে মাঝখানে মাইনাস থাকার কারণে স্কয়ার রুট বাদ দেওয়া যাবে না, তাহলে শুরুতে আমরা সূত্র করে একটা পদ বানাই নেই। 1 - sin স্কয়ারের বদলে আমরা লিখতে পারি cos স্কয়ার। দেখো এখানে হচ্ছে sin a cos a, স্কয়ার রুট এখানে বাদ হয়ে যাবে, তাহলে থাকবে ইনটু cos a। cos a আমরা বাদ দিতে পারি, তাহলে এখানে আমাদের থাকবে sin a, আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। 11 নম্বর আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec a + 10a cosec a + cot a। দেখো আমরা রাইট হ্যান্ড সাইডটা পাশে লিখে দেখি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে cosec a - cot a sec a - 10a। আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মধ্যে যদি তুলনা করি, দেখো এখানে লবে আছে sec a + 10a, এখানে আছে হরে sec a - 10a, ঠিক তার বিপরীত। একইভাবে এখানে আছে cosec a + cot a, এখানে আছে cosec a - cot a। তার আমরা দেখতে পাচ্ছি যে আসলে সূত্র দিয়ে না করে আমরা ভিন্ন কৌশলে এটা করতে পারি, কারণ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মধ্যে ব্যবধান শুধু প্লাস এবং মাইনাস, লবেরটা হরে আছে, হরেরটা লবে আছে। তো আমরা সূত্র প্রয়োগ করতে গেলে অঙ্কটা বড় হবে, এর চেয়ে আমরা কৌশলে যদি করতে পারি আমাদের অঙ্কটা আরো অনেক ছোট হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করতে পারি একটু দেখো। যেহেতু এখানে sec a - 10 আছে, লব হরকে আমরা তাহলে sec a - 10 দিয়ে গুণ করি। এখানে আগে আমরা লিখে নিই যা আছে তাই, sec a + 10a, নিচে আছে হচ্ছে cosec a + cot a। আমরা লবহরকে sec a - 10 দিয়ে গুণ করি, এটা একটু বড় করি। আমরা লবহরকে sec a - 10 sec a - 10, লবহরকে sec a - 10 দিয়ে গুণ করলাম। আবার এখানে আছে cosec a - cot a, আর এখানে দেওয়া আছে cosec a + cot a। যেহেতু আমাদের cosec a - cot a লাগবে, তাহলে লবহরকে আমরা cosec a - cot a দ্বারা গুণ করব। এখানেও cosec a - cot a দ্বারা গুণ করব। আমরা একটু সাজিয়ে লিখি। দেখো এখানে আমরা লিখি লব ও হরকে sec a - 10a ও cosec a - cot a দ্বারা গুণ করব। এখন দেখো একটু সাজিয়ে লিখি আমরা, পাশাপাশি sec a + 10a, এখানে আমরা লিখি sec a - 10a, পাশাপাশি লিখলাম। আর যা আছে তাই cosec a - cot a। আচ্ছা, এটা আগে থেকেই sec a + 10a এবং sec a - 10a পাশাপাশি আছে। এখানে cosec a + cot a, তো cosec - cot a-টাকে আমরা cosec a + cot এর পাশাপাশি রাখবো, তাহলে আমাদের সূত্র হবে। তাহলে cosec a + cot a ইন্টু cosec a - cot a, এই দুটো পাশাপাশি রাখলাম। তাহলে আমাদের বাকি থাকে sec a - 10a, সেটা আমরা এখানে লিখে দিলাম sec a - 10a। এখন দেখো sec a + 10a ইন্টু sec a - 10a, তার মানে sec a কে যদি আমরা a ধরতে পারি, 10a কে যদি আমরা b ধরতে পারি, a + b ইন্টু a - b, তাহলে আমাদের a² - b² সূত্র হয়। তাহলে sec a + 10a ইন্টু sec a - 10a, এর বদলে আমরা sec² - 10² এটা লিখতে পারি। আর এখানে যা আছে তাই cosec a - cot a। এখন দেখো cosec a + cot a ইন্টু cosec a - cot a, এটার মধ্যে আমরা সূত্র লিখতে পারি cosec²
মাইনাস কট স্কোয়ারে। এখানে আমাদের থাকতেছে সেক এ মাইনাস টেন। এখানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারে কেন লিখলাম? যেহেতু কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে দিলাম। তো এখন আমরা কি করতে পারি একটু খেয়াল করো। সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এটার কিন্তু একটা সূত্র আছে, ওয়ানের সূত্র। আমাদের ওয়ানের মাইনাসের সূত্র দুইটাই, একটা হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, আর একটা হচ্ছে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমরা যদি সূত্র করে দেই, দেখো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এর বদলে আমরা ওয়ান লিখতে পারি। এখানে থাকবে কোসেক এ মাইনাস কট এ। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এর বদলে আমরা ওয়ান লিখতে পারি, তাহলে এখানে থাকবে সেক এ মাইনাস টেন। দেখো ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমাদের থাকবে কোসেক এ মাইনাস কট এ, এটাই থাকবে। আবার ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি এখানে থাকবে সেক এ মাইনাস টেন। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। 12 নম্বর লেফট হ্যান্ড সাইড, এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই জায়গা রেখো। এখানে হচ্ছে কোসেক এ বাই কোসেক এ প্লাস ওয়ান প্লাস কোসেক এ বাই কোসেক এ মাইনাস ওয়ান। সরি, আমাদের এখানে হচ্ছে কোসেক এ মাইনাস ওয়ান, এখানে হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান। তো এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি কোসেকের সূত্র আছে ওয়ান বাই সাইনে, কিন্তু কোসেকে মাইনাস ওয়ান এর কোনো সূত্র নেই। এখানে কোসেকের সূত্র আছে কিন্তু কোসেকে প্লাস ওয়ান এর কোনো সূত্র নেই। তাহলে শুধু কোসেকের সূত্র আছে, কিন্তু কোসেকে মাইনাস ওয়ান অথবা কোসেকে প্লাস ওয়ানের কোনো সূত্র নেই। তো আমরা অঙ্কটা সাইন কোসে নিয়ে গেল, কোসেকের বদলে ওয়ান বাই সাইনে এইভাবে নিয়ে গেলে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু সবসময় মনে রাখবা, যেহেতু এখানে কোসেকে মাইনাস ওয়ান আছে, এখানে কোসেকে প্লাস ওয়ান আছে, একই জিনিস যদি একটা মাইনাসের এবং একটা প্লাসের থাকে আমরা সবসময় লসাগু করে দিব। এর কারণটা হচ্ছে একই জিনিস যদি একটা মাইনাসের এবং একটা প্লাসের থাকে, আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। তো চাইলে আমরা সাইন কজে নিয়ে অঙ্কটা করতে পারি, কোসেকের বদলে ওয়ান বাই সাইনে দিয়ে অঙ্কটা করতে পারি। কিন্তু যদি আমরা এখন যে অবস্থা যদি আমরা লসাগু করে দিই তাহলে আমাদের হরে কিন্তু একটা সূত্র হবে। তো যখনই দেখবা একটা একই কোসেকে মাইনাস ওয়ান, দেখো কোসেকে মাইনাস ওয়ান এটা কোসেকে প্লাস ওয়ান যদি একসাথে গুণাকারে থাকে এরা কিন্তু একটা সূত্র হবে। তো একই জিনিস যখন এরকম একই দুইটা পদ একই রকম জাস্ট একটা মাইনাস একটা প্লাসের থাকবে তখন কিন্তু আমরা লসাগু করে দিব। তো এখানে আছে কোসেকে মাইনাস ওয়ান, সেটা আমরা লিখলাম কোসেকে মাইনাস ওয়ান। এখানে আছে কোসেকে প্লাস ওয়ান, তাহলে আমাদের লসাগুতে এটাও আসবে। তাহলে আমাদের লসাগু হচ্ছে কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান। এটা এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে থাকবে কোসেকে প্লাস ওয়ান, সেটা দিয়ে কোসেকে গুণ করলে কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস ওয়ান প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে কোসেকে মাইনাস ওয়ান, সেটা দিয়ে গুণ করলে হবে কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস ওয়ান। আচ্ছা, এখন দেখো কোসেক এ দিয়ে কোসেক এ গুণ করলে হবে কোসেক স্কোয়ারে প্লাস কোসেক এ দিয়ে ওয়ানে গুণ করলে হবে কোসেক এ প্লাস কোসেক এ দিয়ে কোসেক এর গুণ করলে হবে কোসেক স্কোয়ারে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কোসেক এ দিয়ে ওয়ানে গুণ করলে হবে কোসেক এ। এখন দেখো কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান, আমরা যদি কোসেকে এ ধরি ওয়ানকে বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ওয়ান বি স্কোয়ার না দিলেও চলে, সেটা ওয়ান বি স্কোয়ার করলে ওয়ানই হয়। এখন দেখো কোসেক স্কোয়ার এখানে একটা এখানে একটা দুইটাই প্লাসের, আমরা লিখতে পারি টু কোসেক স্কোয়ারে, টু কোসেক স্কোয়ারে, দুইটা কোসেক স্কোয়ারে। আর কোসেকে এখানে একটা প্লাসের এখানে একটা মাইনাসের, তাহলে এই দুইটা একটা প্লাসের একটা মাইনাসের বাদ হয়ে যাবে উপরে। তাইলে আমাদের থাকতেছে টু কোসেক স্কোয়ারে। আর কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান এর একটা সূত্র আছে, কিরকম? যেমন আমরা জানি কোসেক স্কোয়ারে সূত্রটা আমি এখানে লিখতেছি, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়ালস টু ওয়ান। এই সূত্র থেকে আমরা বানাইছিলাম, দেখো কোসেক স্কোয়ারে
এই প্লাস ওয়ান এবার আসলে হবে মাইনাস ওয়ান, মাইনাস কট স্কোয়ার বসে গেলে হবে প্লাস কট স্কোয়ারে। দেখো কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান এর বদলে আমরা কট স্কোয়ারে লিখতে পারি। আমাদের সূত্র যে সূত্রের ক্লাস আমরা নিয়েছিলাম সেখানে সবার সূত্রটাই এটা যে কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান এর বদলে লেখা যায় কট স্কোয়ারে। তা আমাদের প্রমাণে বলছে রাইট হ্যান্ড সাইডে টু সেক স্কোয়ারে, সেকে নিতে গেলে এখানে আমাদের অপরটাকে সাইন কজে নেওয়া লাগবে। তাহলে আমরা যেটা করতে পারি, টুটা উপরে আছে এটাকে পাশে আনতে পারি, কোসেক স্কোয়ারের বদলে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ারে লিখতে পারি। কট স্কোয়ারের বদলে আমরা কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে লিখতে পারি। টু রাখলাম, উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ বোঝায়, যেহেতু উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ বোঝায় আমরা উপরে লিখলাম ওয়ান বাই সাইন স্কোয়ারে, আর নিচেরটা যেহেতু ভাগ আকারে গুণ দিলে উল্টে যাবে, নিচের সাইন স্কোয়ারে চলে যাবে উপরে আর উপরে কজ স্কোয়ারে চলে আসবে নিচে। এখন দেখো সাইন স্কোয়ারে বাদ, তাহলে এখানে থাকতেছে টু, উপরে থাকতেছে ওয়ান, নিচে থাকতেছে কজ স্কোয়ারে। আচ্ছা টু রাখলাম, ওয়ান বাই কজ স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ারে। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসে আমরা 9.1-এর 13 থেকে শুরু করবো ইনশাল্লাহ। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।